Hello viewers, assalamu alaikum. Welcome back to my channel Rashid Tales. ভিউয়ার্স, আপনারা অলরেডি বুঝতে পেরেছেন আমি আমার জিক্সার এফআই ডিস্ক বাইকটাতে বসে আছি, যেটার ককপিট আপনারা দেখতে পাচ্ছেন। দীর্ঘদিন ভিডিও দেওয়া হয় না, আসলে ভিডিও এটার খুব কম দেওয়া হয়েছে, আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই। আমি খুব বেশি ভিডিও মেক করেছি হচ্ছে আমাদের ইয়াদিয়া T5 নিয়ে, তো এটা নিয়ে সেজন্য খুব বেশি ভিডিও দেওয়া হয় নাই, আর সময়ের সাথেও পারছিলাম না, সব কিছু মিলে হচ্ছিল না ভিডিও দেওয়া। তো যাই হোক, এটার সেকেন্ড সার্ভিস আমি নিয়েছি, যদিও সেকেন্ড সার্ভিসটা পাইনি। সেকেন্ড সার্ভিসটা হচ্ছে মিস করছিলাম, যার কারণে ওরা বলে কি এটা সার্ভারে নিচ্ছে না, দেন আমাকে থার্ড সার্ভিসটা দিয়ে দিছে। যদিও থার্ড সার্ভিসের এখনও কিলোমিটারে আসে নাই, যেহেতু সময় চলে গেছে একটা, এই জন্য থার্ড সার্ভিসটাকে সেকেন্ড সার্ভিস হিসাবে দিয়ে দিছে। তাই হচ্ছে ব্যাপার। এখন মোটামুটি আমার বাইকটা চলছে থার্ড সার্ভিসের আগ পর্যন্ত, আপনাদেরকে দেখাই 3924 কিলোমিটার। তো এই অবস্থায় আমি গত আগস্টে নিয়েছি বাইকটা, তো তারপর থেকে এতদিন চালাচ্ছি। আমার খুব কম চালানো হয়েছে বাইকটা, ভিডিওটাও ওভাবে দেওয়া হয় নাই, একটু ব্যস্ত ছিলাম সব কিছু নিয়ে। তো আজকে আপনাদেরকে কিছু আমার এই ছোট্ট জার্নির কিছু এক্সপিরিয়েন্স আপনাদের কাছে তুলে ধরবো। যারা জিক্সার এফআই ডিস্ক বাইকটি কিনতে যাচ্ছেন এবং যারা রাইড করছেন, আশা করি আপনাদের সবার কাছে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে এবং হেল্পফুল হবে একই সাথে। তো চলুন ভিডিও শুরু করা যাক। এই সাউন্ডটা খুব ভালো লাগে। এফআই রেডি হলো, ওকে, লেটস স্টার্ট। and then go. Bismillahirrahmanirrahim. ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তাটা, এটা অনেক আইকনিক একটা রাস্তা। অনেক দূর থেকে মানুষ ঘুরতে আসে এখানে, অনেকে ফটোগ্রাফি করে, ব্লগ করে, ভালো লাগে। বাড়ির কাছেই আমাদের, প্রায় 1-2 কিলোমিটারের মধ্যে আমাদের বাড়ি থেকে রাস্তাটা। তো এখানে ঘুরতে আসলে ওভাবে আসা হয় না, কারণ আমার কর্মস্থল যেখানে, সেখানে যেতে প্রত্যেক দিন এই রাস্তাটা ব্যবহার করতে হয় 2 বার আসা যাওয়ার ক্ষেত্রে। তো যাই হোক, আমি জিক্সার নিয়ে সম্ভবত এটা আমার থার্ড ভিডিও, অথবা থার্ড ভিডিও সম্ভবত। খুব বেশি ভিডিও দেওয়া হয়নি, অথবা ফোর্থ ভিডিও হতে পারে। তো বাইকটাতে 3900 কিলোমিটার প্লাস চলছে, আপনারা দেখলেন। এতদিন আমি বাইকটা রাইড করে মোটামুটি একটা অভিজ্ঞতা আমার হয়েছে, তো আপনাদের সাথে সেই আলোকেই বলছি। প্রথমে সার্ভিস নিলাম হচ্ছে 850 কিলোমিটারের মতো, তখন চলছিল। ফার্স্ট সার্ভিসটা নেওয়ার পরে একটা সাউন্ড আসছিল। আমি এর মধ্যে আরেকটা বাইক রাইড করলাম, সেম এফআই ডিস্ক জিক্সার। তো সেটা চালিয়েও আমার মনে হলো যে হ্যাঁ, তার বাইকটা তো কিছুটা এরকম সাউন্ড আসতেছে, কিন্তু সেই বাইকটা হচ্ছে 7000 কিলোমিটার প্লাস চলা, যার কারণে ওই বাইক থেকে সাউন্ডটা খুব ক্ষীণ আসছিল। তো আমি বুঝতে পারলাম যে আমার বাইকটা যেহেতু কম চলছে, সেহেতু আমি সময়ের সাথে সাথে সাউন্ডটা আস্তে আস্তে চলে যাবে। তো আল্লাহর মতে এখনও তাই মনে হচ্ছে। আমি সিনথেটিকে ঢুকলাম মাত্র এবার, এতদিন মিনারেল ইউজ করছি, তো 5টা হচ্ছে মিনারেল ইউজ করেছি, তারপরে হচ্ছে সিনথেটিক, 6টা হচ্ছে সিনথেটিক ইঞ্জিন অয়েল দিলাম।
এখন একটা ম্যাজিক্যালি এই ইঞ্জিন অয়েলটা ইউজ করার পরে সাউন্ড হচ্ছে আগের থেকে কিছুটা কমছে মনে হচ্ছে। তো আশা করি ইনশাল্লাহ সাউন্ডটা নিয়ে আর কোনো প্যারা আমাকে খেতে হবে না। তো এটা হচ্ছে বিষয় প্রথমের। আর তারপরে চালিয়ে যে ব্যাপারটা, আমি বাইকটা রাইড করার আগে, আমি আসলে সত্যি কথা বলতে এই জিক্সার বাইকটা আমি এর আগে কখনো চালাই নাই। মানে আমার বাইকটা পারচেস করার আগে আমি জিক্সার বাইকটা চালাই নাই, মানে এই ভার্সনটা। যার কারণে একটু দ্বিধাদ্বন্দ্বেও ছিলাম যে আসলে কেমন কি হয়। প্রথম অবস্থাতে একটু আনইজি লাগছিল, সিটিং পজিশন, সিটের কুশন একটু হার্ড, আপনারা জানেন। মানে আমি তো এর আগে দীর্ঘদিন হচ্ছে স্কুটার চালিয়েছি, মাঝখানে বেশ কিছুদিন আমার বাইক ছিল না, যদিও আমি অনেক আগে থেকেই বাইক রাইড করি। তো যার কারণে স্কুটারের কুশন তো অনেক কমফি হয়, অনেক নরম হয়। তো সেই হিসাবে এটার কুশন একটু হার্ড মনে হচ্ছিল, এই জন্য একটু আনইজি লাগছিল। তবে আস্তে আস্তে সময়ের সাথে সাথে ঠিক হয়ে গেছে। এখন খুবই ভালো ফিল করছি বাইকটা রাইড করে। বাইকটাতে আপনার সিটিং পজিশন হালকা সামান্য অ্যাগ্রেসিভ, তবে ওইরকম না যে আপনার কোনো ধরনের আনইজি হবে। বাইকটা মোটামুটি 1 মাসের মধ্যে আমার ফুল আয়ত্তে চলে আসে। আয়ত্তে বলতে মানে আনইজিনেসটা কেটে যায়। সিটিং পজিশন বলেন, সব কিছু অনেক ভালোভাবে এনজয় করতে থাকি। আর এখন তো এই বাইকটা আমার অন্যতম পছন্দের একটি বাইক হয়ে গেছে। তো এই কালারটা আপনারা জানেন যে কালারটা, এটা হচ্ছে সবথেকে লেটেস্ট কালার জিক্সারের। যেহেতু আমাদের দেশে কালার দিয়েই বাইকের আপডেট ভার্সন নিয়ে আসে জিক্সার, মানে সুজুকি ইয়ামাহা, সেক্ষেত্রে বলতে হবে এটা যে এটাই জিক্সারের সবথেকে আপডেট সংস্করণ, এই আর কি। তবে ইঞ্জিন যা কিছু বলেন সব কিছুই আগের ভার্সনের মতোই থাকে, আপনারা তো সবই জানেন, কারণ কালার কোম্পানি একটা কালার করেই নতুন ভার্সন হিসেবে ঘোষণা দেয়, সেই হিসাবে এটা লেটেস্ট আর কি। এই পর্যন্ত চালিয়ে আমার কাছে বেশ ভালো মনে হচ্ছে বাইকটা, এবং আমি যে রাইড ডিসিশনটা নিয়েছি এটা বলতেই হবে। প্রথমে কনফিউজড ছিলাম যে ইয়ামাহার কোনো বাইকে যাব কিনা এই বাজেটের মধ্যে। তো সেক্ষেত্রে এফআই ভার্সন 2, যেটা জাতীয় একটা বাইক এবং অনেক কন্ট্রোভার্সি আছে বাইকটা নিয়ে, আপনারা জানেন, সেটা নেওয়ার চাচ্ছিলাম। আবার ইয়ামাহা ফেজার ছিল। তো এক পর্যায়ে চিন্তা করলাম যে না, জিক্সার বাইকটা অনেক আগে থেকেই একটু ভালো লাগতো আমার, স্পোর্টি লুক প্লাস টোটাল প্রত্যেকটা পার্ট থেকেই অনেক স্পেশাল একটা ভালো লাগার বিষয় ছিল, যার কারণে জিক্সারটাই ফাইনালি নিয়েছি। তো এখন ভালো লাগছে রাইড করে, আর সেরকম কোনো সমস্যা মনে হয় নাই। সাউন্ড বলেন, ইঞ্জিনের কোনো ব্যাপার, প্রত্যেকটা বিষয়ই মাশাআল্লাহ ভালো পাচ্ছি আমি এখনো পর্যন্ত। যেহেতু চালিয়েছি আবার কত কিলোমিটার, 4000-5000 কিলোমিটারে একটা বাইকে আর কতটুকু চালানো হয়, তারপরেও বেশ ভালো মনে হচ্ছে। এবং আল্লাহর মতে সেরকম কোনো মেজর সমস্যায় পড়ি নাই, মেজর ইভেন কোনো প্রবলেমে এখনো পর্যন্ত পড়ি নাই আল্লাহর মতে। আর সবশেষে বলবো বাইকটার মাইলেজ সম্পর্কে। মাইলেজটা আমার এই পর্যন্ত আমি বেশ কয়েকবার চেক করেছি, তবে যে যাই বলুক এটা 45 to 46-7 এরকম হয়তো পেতে পারেন মাইলেজটা হয় যায়। আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ফুয়েল যে আমি লোড করেছিলাম তারপরে চেক করেছি, তো সেক্ষেত্রে মাইলেজটা হচ্ছে 45 কিলোমিটার আমি অন অ্যাভারেজ পেয়েছি। তো আমার লাস্ট চেকিংয়ে 45 কিলোমিটার আমি মাইলেজ পেয়েছি অন অ্যাভারেজ, যদিও মাঝে কিছু কিছু সময় একটু রাশ রাইড করা হয়েছে, তা না হলে আর একটু ভালো পেতাম। তো এরকম 45 থেকে 47 আপনি হচ্ছে মাইলেজটা পেতে পারেন, বা আমি পেয়ে থাকি যেটা। তো ভিউয়ার্স, আমি একদম ভিডিওর শেষ মুহূর্তে চলে এসেছি। ভিডিওটি আর বড় করছি না, খুব লাইট একটা রিভিউ, মানে খুব বেসিক কিছু বিষয় আপনাদের কাছে উপস্থাপন করলাম। আর যাওয়ার আগে একটি রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন। আর আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।